বেয়াদব অশিক্ষিত মূর্খ লোককে আমি মনে করি আপনাদেরকে ভোট দেওয়া উচিত না। অতএব আপনাদেরকে ভালো লোক, ভদ্রলোক, একটি বয়স্ক লোক, একটু দায়িত্বশীল লোককে আপনাদেরকে ভোট দিতে হবে। ভোট আমানত, ভোট টাকা দিলেই ভোট পাওয়া যায় না। আজকে এনামূলের কি যোগ্যতা আছে আপনারা ভোট দেবেন আমাকে একটু বলেন তো। সে কি করেছে আপনাদের জন্য যাবৎ? তার আছে শুধু তার মায়ের দুর্নীতি করার টাকা, সেই টাকা দিয়ে আজকে মানুষগুলাকে ঘুরাচ্ছে, চক্রীর মতো ঘুরাইতেছে। সে কি করেছে এই পাথরটার জন্য? যদি আপনারা বলেন কোন ঐতিহ্যবাহী ফ্যামিলির কোন সন্তান আজকে টাকার জন্য, আজকে আপনারা এই কাল 29 তারিখ নির্বাচনকালে আপনারা কি খাবেন না? আপনারা কি চার হোটেলে বসবেন না? আপনারা এই টাকা একজন নির্বাচন করে একটা লোক সর্বোচ্চ 10,000 টাকা পাবেন, তার বেশি পাবে না। কিন্তু আপনাকে যখন জমিটা এই দক্ষিণ চরদনে যে জমিটা তারা নিয়ে গেল, কত কোটি টাকার জমি নিয়ে গেছে। অনেকের আমার ইউনিয়নের আত্মীয় স্বজন আছে, তারা বলছে যে টাকা দেওয়ার কথা, এখন অনেকে টাকা দেয় নাই। তাফালবাড়িয়া সায়রাবাদ জমি কিনছে, টাকা দেয় না। বিভিন্ন জায়গায় আজকে পাতাটা পৌরসভায় এই যে মিলন খাগর জমি থেকে 50 লক্ষ টাকাও চাঁদা নিয়েছে। আমি যদি একটা কথা বলি আপনারা খোঁজ নেবেন, 50 লক্ষ টাকাও চাঁদা নিয়েছে। ও করিম কমিশনারের ট্রলার মানে জাহাজ আটকিয়ে 60,000 টাকাও নিয়েছে। ও খালি কি হয়েছে, জেলা পরিষদের সদস্য হয়েছে, 60,000 টাকা করে মেম্বারও দিয়া একটা জেলা পরিষদের সদস্য হইয়া সেই ক্ষমতায় যদি এতটুকু দখল বাণিজ্য করতেও পারে, তাহলে যদি আগামী দিনে আপনারা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেন, আমার তো মনে হয় চরদন ইউনিয়নেই দল করে ফেলাবে এমন সময়। কোন মানুষ নিরাপদে থাকতে পারবেন না। অতএব আপনাদেরকে মূল্যবান ভোট সিদ্ধান্ত নিয়ে দিতে হবে, বালিশের কাছে মাথা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আমরা কাকে নেতৃত্ব দেবো। যে নেতৃত্বটা সৎ হবেন, যে নেতৃত্বটার কাছে আমাদের আমানত রাখলে খেয়ানত হবে না, সেই ধরনের নেতৃত্ব আগামী দিনে আসুক। এই আপনারা চেয়ারম্যান কেন বানাবেন, কি কারণে আপনাদের চেয়ারম্যান প্রয়োজন? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা মূলত একটি ভালো আগামী দিনে ভালো থাকবো, আমরা আমাদের সম্পদ নিরাপদে রাখবো, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব, আমরা আগামী দিনে আমাদের বউ বাচ্চাদেরকে নিয়ে যে আয় করবো তা নিয়ে আমরা সুখে শান্তিতে জীবনযাপন করব। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে আমাদের এই জনসভা। আজকে আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যদি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান, আবেগের বশবর্তী না হয়ে টাকার কাছে, কারো টাকার কাছে যদি বিক্রি হতে না চান, আপনারা যদি আপনাদের আগামী দিনে ভালো থাকতে চান, অবশ্যই আপনারা মোস্তফা গোলাম কবির সাহেবকে আপনাদেরকে ভোট দিতে হবে। আপনারা কথা না বললে তো, আমি যদি বলি মিথ্যা কথা যদি বলি, তাহলে আপনারা বলবেন যে না মিথ্যা বলো। যদি তাই হয়, আজকে আপনারা দেখেছেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম। এই এনামুল সাহেব আমাদের এলাকায় গিয়ে যে সন্ত্রাসী, যে ডাকাতি, যে অপকর্ম করেছে, আপনি যদি পাথরঘাটা ইউনিয়নে আজকে যান, আজকে আপনারা এই চরদুয়ারিবাসী, আমার পাশের একটা ইউনিয়ন, এখানে আপনাদের সাথে আমার ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে আপনাদের সাথে আমার কর্মকাণ্ডে আমরা জয়জরুতি আছি। রক্তে মাংসে আমরা বিভিন্ন আত্মীয়তার সূত্রেও আমরা আপনাদের সাথে বিভিন্ন আত্মার সাথে সম্পর্ক আপনাদের সাথে আমাদের আছে, নাকি ভুল বলছি বলেন? সেই ইউনিয়নে উনি যে তাণ্ডব লীলা চালিয়ে উনি নেতৃত্ব দেবেন, উনি জনগণের প্রতিনিধি হবেন, তাহলে ভাই জনগণের প্রতিনিধি আর মাস্তান তো এক জিনিস না, নাকি এক জিনিস বলেন? যদি আপনি মাস্তানি করেন তাহলে আপনার দ্বারা জনপ্রতিনিধি হবে না। জনগণের যদি আপনাকে প্রতিনিধি হতে হয়, আপনাকে সাবমিসিভ হতে হবে, ভদ্র হতে হবে, বিনয়ী হতে হবে, জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে ঘামের গন্ধটা আপনার সাথে, আমার ভাইয়ের সাথে তার ঘাম আমার শরীরের মধ্যে রাখতে হবে, তাহলেই আমরা জনপ্রতিনিধি হতে পারবো। আমরা দেখেছি, আমি থেকে শুরু করে আমার বাবা, আমার চাচা, আমার দাদা থেকে শুরু করে 5 পুরুষ আমরা পাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম। আজকে এখানে আমার পাথরঘাটা ইউনিয়নে যে জনগণ আছে, আপনারা দেখবেন, পাথরঘাটা ইউনিয়নে যাবেন, ও যে তাণ্ডব, যে সন্ত্রাসী করে ওর ভাইকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, যদি সেই চেয়ারম্যান ওই এলাকা থেকে ওরে সম্মানজনক ভোট দিতে পারে, আমি কোনোদিন এই চরদুয়ারি মাঠে কোনো জনসভায় আপনাদের সামনে আসবো না। কারণ ওরা কোনো সন্ত্রাসী রান্দা বাহিনী ভোট দিতে চায় না। মানুষ চায় একটা শান্তিপ্রিয় ভদ্র লোক, ভালো লোক, যার কাছে গিয়ে আমি কথা বলতে পারবো, যার সাথে আমি আমার আত্মার সম্পর্ক তৈরি হবে, তাকেই আমরা ভোট দেবো, নাকি ভাই? সেই চিন্তা যদি আপনারা করেন, আপনারা যদি বোঝেন, আমি মনে করি আপনাদের জন্য, এই জনগণের জন্য, এই মানুষের জন্য একটি ভালো লোক, ভদ্র লোক মোস্তফা গোলাম কবির। যে লোকটার মধ্যে অহংকার নাই, দিমাগ নাই কোন রকমের, আপনারা যে কোনো সময় তাকে গিয়ে
এই যে একটা উপজেলা চেয়ারম্যান, সেইটাই তো আমার কাছে উপলব্ধি হয় না। অনেক চেয়ারম্যান সাহেবেরা আছে, অনেক ভাব টাপ নিয়ে চেয়ারম্যানই করে, ওর মধ্যে কোনো ভাব টাপ তো আমি দেখি না এই 5 বছরে। অতএব আপনাদের জন্য নিরাপদ এবং ভালো জায়গাটা হলো মোস্তফা গোলাম কবির। যদি আপনারা শান্তিতে থাকতে চান, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনারা ভালো থাকবেন। যদি সন্ত্রাসের পক্ষে থাকেন, আগামী 5 বছর আপনাদেরকে বিভিন্ন ভাবে আপনাদের এইখানে অনেক জমি দখল হবে। আমি বলে গেলাম এই চরজানিতে অশান্তিতে তৈরি হবে। আমি বলে গেলাম এখানে আপনাদের মৎস্য অবতরণ কেন্দ্র আছে, সেই মৎস্য অবতরণ কেন্দ্রে আপনাদেরকে চাঁদা দিতে হবে। উপজেলা চেয়ারম্যানের যে বাহিনী আছে, সেই বাহিনী আপনাদের এখান থেকে মৎস্য কেন্দ্রে আলাদা একটা টোল বসাবে। আপনারা দেখবেন এখানে যত প্রকার কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ডের সাথে তার একটা চাঁদাবাজি ওখানে থাকবে। অর্থাৎ এই চাঁদাবাজ সন্ত্রাসকে আপনারা যদি ভোট দেন, এই চট্টগ্রামবাসী, আপনারা কি অবস্থা আপনাদের তখন হবে, তখন আপনারা মনে করবেন আমরা আমাদের কথাগুলো বলে যাই, কথা শোনার মালিক আপনাদের। আজকে এখানে যারা চরমনায় বিভিন্ন হুজুরেরা আছেন, একটি অসৎ লোককে যদি ভোট দেন, তাহলে আপনার ইমান আমান, আপনার ক্ষমতা নিয়ে ওরা ভূমি দখল করবে, আপনার ভোট নিয়ে ওরা নারী দর্শন করবে, আপনার ভোট নিয়ে ওরা ভুল দুর্নীতি করবে। এই